অ্যাকচুয়ালি আমি ওর কলেজে গিয়েছিলাম। বুধবার দিন আমাদের অ্যানিভার্সারি যে সেলিব্রেশনটা আমরা করছি তাতে ওকে ইনভাইট করবো বলে, ইনফ্যাক্ট ওর বন্ধুদেরও ইনভাইট করতে চাই আমি। অনু, তুমি চলে এসেছো? এ নাও, আমি কাঁচা আমের শরবত বানিয়েছি, তুমি খাও, তোমার ফ্রেশ লাগবে। অনুভব, যেটুকুনি তোমাদের দিই। না না, আমি যখন চা খাবো কখন থেকে চা চাইছি, এরা সব গেল কোথায়? হ্যাঁ, কই গো, চাটা পাবো নাকি? আরে নাড়ু, বসে বসে হুকুম না করে যা না, রান্নাঘরে গিয়ে চাটা নিয়ে আয়। জানিস তো বৌমাদের এই সময় কত কাজ থাকে। আমি চা নিয়ে আসবো। ঠিক আছে, মায়ের হুকুম আমাকেই আনতে হবে। না না, মা আদেশ করেছেন, আমি চা। কোথাও যেতে হবে না তোমার, যাও তুমি গিয়ে ওখানে বসো, বসে বসে চা খাও। কতক্ষণ ধরে সত্যি বাবা। মা, উনি যদি এখন রান্নাঘরে যান না, আমাদের কাজ বাড়বে বই কমবে না। মানে এটা কি বলছে? এটাই তো অফিস। ও বা, মাংসের সিঙ্গারা বানিয়েছি, একটা অন্তত খাস। বলছিলাম কি, আমার না একটা কথা ছিল তোমাদের সকলের সাথে, আমি কি বলতে পারি? মানে একটা পারমিশন নেওয়ার ছিল। হ্যাঁ বলো না। অ্যাকচুয়ালি লাজুর একটা প্রবলেমের ব্যাপারে তোমাদের সাথে কথা ছিল। বনলতা, লাজুর ব্যাপারে তো আর তোমার ভাবার কোনো দরকার নেই। ইনফ্যাক্ট আমাদের কারোরই ইনভলভ হওয়ার দরকার নেই। ও নিজের মতো করে ওর নিজের জীবনে এগোক, তোমরা তোমাদের জীবনটা থেতু করো। ওর ব্যাপারে মাথা ঘামানোর কিন্তু কোনো দরকার নেই। আসলে তোমরা লাজুর সমস্যাটা জানো না, জানতে পারলে বুঝতে পারতে যে আমি কেন কথাটা তুলছি। বাট এই চোখে আমি কথা তুলছি না, বাদ দাও, আমি ওর জন্য অন্য ব্যবস্থা করে দেবো। দাঁড়া ছোট বৌমা, আমি জানতে চাইছি লাজুকে নিয়ে বনলতা আবার কি বলতে চাইছে। লাজুর সমস্যার কথা আমরা কেউ জানলাম না, তুমি একবারই ওই সমস্যার কথা জানতে পারলে কি করে? না না, ওরকম না, মানে এই প্রবলেমটার ব্যাপারে বলতে পারো আমি বাই চান্স জানতে পেরেছি। তুমি লাজুর সম্পর্কে কিছু জানলেও তোমার তাতে ইনভলভ না হওয়াটাই ভালো ছোট বৌদি। এত কিছুর পরেও লাজুকে নিয়ে কেন বারবার টানাটানি করছো বলো তো? ওকে ছেড়ে দাও না একেবারে। তোমরা আমাকে প্লিজ কথাটা একটু পুরোটা বলতে দাও। অ্যাকচুয়ালি আমি ওর কলেজে গিয়েছিলাম। বুধবার দিন আমাদের অ্যানিভার্সারি যে সেলিব্রেশনটা আমরা করছি তাতে ওকে ইনভাইট করবো বলে, ইনফ্যাক্ট ওর বন্ধুদেরও ইনভাইট করতে চাই আমি। মানে এটা কেমন কথা বনলতা? তুমি লাজুকে ইনভাইট করবে ঠিক আছে, ওর বন্ধুদেরকে কেন? আসলে ফর অবভিয়াস রিজনস লাজুর বন্ধুরা হয়তো আমার সম্পর্কে অনেক খারাপ কথা ভাবে। ওরা আমার সাথে ভালো করে কথাও তো বলে না, আমি জানি সব দোষ আমারই, তাই আমি চাইছি যে সম্পর্কগুলো স্বাভাবিক হয়। এনিওয়ে, আজকে আমি লাজুর কলেজে গিয়েছিলাম। ওখানে কি জানতে পারলাম যে ওদের হস্টেল রেনোভেশনের জন্য আর্জেন্ট নোটিশ দিয়েছে যে কয়েকদিনের মধ্যেই হস্টেল খালি করতে হবে, অন্য জায়গায় থাকার ব্যবস্থা করতে হবে।